প্রবক্তা এজিকিয়েলের গ্রন্থ থেকে পাঠ 31 ও 32 অধ্যায়। তখন 11 বছরের তৃতীয় মাস চলছে। সেই মাসের প্রথম দিনে আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী: মানবপুত্র, মিশর রাজ ফারাও ও তার বিশাল প্রজাদলকে শুনিয়ে একথা বলল, আহা, কি মহান ছিলে তুমি! তোমার সঙ্গে কে তুলনীয় ছিল তখন? তুমি ছিলে যেন একটি দেবদারুরই মতো, লেবাননের এমন একটি এরস গাছেরই মতো, যার শাখা প্রশাখা ছিল সুন্দর, যার ডালপালা দিত ঘন ছায়া। সেই ছায়াটি কতই না উঁচু ছিল, তার মাথা গিয়ে পৌঁছেছিল মেঘেরই মাঝখানে। সে জল পেয়ে পুষ্ট হয়েছিল, তাকে সেখানে পুঁতে রাখা হয়েছিল। অতলের জল সেখানকার চারিদিকে নদীর ধারা বয়ে দিয়ে চারপাশের গাছগুলির দিকে যত স্রোত ছুটিয়ে দিয়ে তাকে বড় হওয়ার সুযোগ দিয়েছিল। তাই তো সেই অঞ্চলের অন্য যত গাছের চেয়ে সে আরো উঁচু হয়ে দাঁড়াতে পেরেছিল। তার ডালের সংখ্যা ক্রমে বেড়ে গিয়েছিল, ক্রমে দীর্ঘ হয়েছিল তার শাখা ও প্রশাখা, কেননা সেখানে ছিল জলের প্রাচুর্য। আকাশের যত পাখি এসে তার ডালে ডালে বাসা বাঁধত, তখন তার শাখা প্রশাখার নিচে জন্ম নিত যত বর্ণপশুর শাবক, তারাই ছায়ায় বাস করত কত জাতির মানুষ। তার দীর্ঘ আকৃতি নিয়ে, তার ছড়ানো ডালপালা নিয়ে সে তো সুদর্শন ছিল, কেননা তার শিকড়গুলি প্রচুর জলের মধ্যে নেমে গিয়েছিল। ঈশ্বরের উদ্যানে তার মতো এরস গাছ আর তো ছিল না, আর কোনো দেবদারুর তার মতো ডালপালা ছিল না, কোনো সরল গাছেরও ছিল না তার মতো শাখার ব্যবহার। ঈশ্বরের উদ্যানে তার মতো সুন্দর কোনো গাছ ছিল না। আমি তো ডালপালার প্রাচুর্যে সুন্দর করেছিলাম তাকে। তাই এদিন ঈশ্বরের সেই উদ্যানে অন্য যত গাছ তাকে ঈর্ষাই করত। এখন কিন্তু প্রভু ভগবান এই কথা বলেছেন। সে তো নিজেকে এত উঁচু করে তুলেছিল, সে তো তার মাথা মেঘের মাঝখানে নিয়ে গিয়েছিল। নিজের উচ্চতা নিয়ে সে তো মনে মনে গর্ব করছিল। সেই জন্য আমি তাকে তুলে দিয়েছি বিজাতীয়দের রাজাধিরাজের হাতে। সে তার নষ্টামের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নিয়েছে। তাকে দূরে ঠেলে দিয়েছি আমি। ওই ভিন জাতির লোকেরা, সবচেয়ে দুর্দান্ত জাতির মানুষ যারা, তারা তাকে কেটে ফেলেছে, তারপর তাকে ফেলে রেখে চলেই গিয়েছে। তার বড় বড় ডালগুলো পাহাড়ে পাহাড়ে আর যত উপত্যকায় ছড়িয়ে পড়ে আছে, আর তার শাখাগুলো ভেঙে গিয়ে দেশের যত গিরিখাতে পড়ে রয়েছে। পৃথিবীর অন্য যত দেশের মানুষ তার ছায়ায় আর না থেকে তাকে ছেড়ে চলে গিয়েছে। আকাশের যত পাখি এখন এসে বসে ওই পড়ে থাকা গাছটার উপর, চারপাশের বর্ণপশুরা এসে আশ্রয় নেয় তার শাখা প্রশাখার আড়ালে। এমনটি ঘটেছে যাতে জলের ধারে বেড়ে ওঠা কোনো গাছ আর ওইভাবে উঁচু করে না তোলে নিজেকে, মেঘের মাঝখানে নিজের মাথা নিয়ে নুয়ে না যায়, যাতে জলে পরিষিক্ত কোনো গাছ ওইভাবে মেঘের দিকে উঁচু হয়ে উঠতে না যায়। মৃত্যুই তো তাদের সবার অবধারিত পরিণাম। রসাতলে নেমে যায় যারা, তাদের কাছে গিয়ে সেই গভীর নিম্নলোক পড়ে থাকা মানুষদের মাঝখানে থাকতেই হবে তাদের। স্বয়ং প্রভু ভগবান একথা বলেছে। যেদিন সে অধলোকে নেমে গেছে, সেদিন অতলোক শোক পালন করতে বাধ্য করেছি, তাকে ঢেকে রেখেছি। সেখানকার যত জলস্রোত থামিয়ে দিয়ে আমি স্তব্ধ করে দিয়েছি সেই বিপুল জলরাশি। সেই ইরস গাছটির দশার কথা ভেবে আমি তো লেবাননের ওপর অন্ধকার নামিয়ে এনেছি। চারপাশের যত গাছ গাছালি এখন নির্জীব নিস্তেজ হয়ে পড়েছে। রসাতলে নেমে যায় যারা, আমি যখন তাকে তাদের সঙ্গে অধলোকে ফেলে দিয়েছি, তখন আমি তার সেই পতনে যাই যারা, আমি যখন তাকে গভীর শব্দ শুনিয়ে বিজাতীয়দের অন্তর কাঁপিয়ে তুলেছি, তখন গভীর নিম্নলোকে পড়ে থাকা এদেনের যত গাছ, লেবাননের যত সেরা, যত ভালো ভালো গাছ, ওই যে গাছগুলি জলে পরিষিক্ত হয়েছিল, তারা সকলেই তাতে অন্তরে সান্ত্বনা পেয়েছে। তারাও তো তার সঙ্গে নেমে গেছে অধলোকে, তলোয়ারের কোপে নিহত সেই সব মানুষেরই কাছে। আর সেই সঙ্গে তার সেই সব সহায়ক ও সেখানে নেমে গেছে, যারা এতদিন যত বিজাতীয়দের মাঝখানে তার ছায়ায় দিন কাটিয়েছিল। আহা, কত গরিয়ান, কি মহান ছিলে তুমি! এদেনের যত গাছের মধ্যে তোমার সঙ্গে কেই বা তুলনীয় ছিল তখন, অথচ তোমাকে এবার এদেনের ওই যত গাছের সঙ্গে নামানো হয়েছে গভীর নিম্নলোকে। তোমাকে এখন শুয়ে থাকতে হবে ওই অপরিচ্ছেদিত তরে মাঝখানে, তলোয়ারের কোপে নিহত ওই যত মানুষেরই পাশে। ফারাও ও তার ওই বিশাল প্রজাদলের সকলের এমনই তো হবে পরিণাম।
একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তখন ১২ বছরের ১২ মাস চলছে। সেই মাসের প্রথম দিনে আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, ঈশ্বর রাজ ফারাওকে নিয়ে একটি বিলাপ গাথা গাইতে শুরু করো। তাকে বলো, বিজাতীয়দের মধ্যে তুমি যেন একটি সিংহেরই মতো, তুমি যেন সাগরের বুকে থাকা একটি নাগদানব। তোমার এই দিনগুলিতে কি মাতন জাগিয়ে তুলেছ তুমি? তুমি তো পা দিয়ে জল আলোড়িত করে থাকো, যত নদীর জল ঘোলা করেই থাকো। স্বয়ং প্রভু ভগবান একথা বলেছে, আমি এবার বহু জাতি মানুষের সমাবেশে তোমার উপর জাল ফেলে তোমার জড়িয়ে ফেলবো। তোমাকে আমার সেই জাল দিয়ে টেনে তোলা হবে, তারপর ডাঙাতে ফেলে রাখবো, তোমায় ছুঁড়ে ফেলে যাব খোলা জায়গাতে। আকাশের যত শিকারী পাখিকে তোমার উপরে বসতে দেব। তোমার মাংস দিয়ে সারা পৃথিবীর বন্য পশুদের পেট ভরাবো আমি। তোমার মৃত দেহটার টুকরোগুলো পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে যাব আমি। যত উপত্যকা ভরিয়ে তুলবো আমি তোমার পচা গলা মাংস দিয়ে। তোমার রক্তধারায় আমি ভিজিয়ে দিয়ে যাব দেশের মাটি, এমনকি পাহাড় পর্বত। যত গিরিখাত তোমার দেহাবশেষে ভরে উঠবে। তোমার প্রাণের শিখাটি যখন নিভিয়ে দেওয়া হবে, তখন আমি গোটা আকাশটা ঢেকে দেব। আকাশের তারা নক্ষত্রের ওপর অন্ধকার ছড়িয়ে দিয়ে যাব। সূর্যকে আমি মেঘ দিয়ে ঢেকে দেব, চাঁদ আর আলো দেবে না। সারা আকাশ জুড়ে দীপ্তিমান যত জ্যোতিষ্ক রয়েছে, তোমার মাথার উপর নিরালোক করে দেব তাদের। ঘন তমসা নামিয়ে আনবো তোমার দেশের ওপর। একথা শোনাচ্ছে স্বয়ং প্রভু ভগবান। তোমার ভেঙে পড়া যত মানুষ তখন অবশিষ্ট থাকবে, তাদের আমি যখন এমন সব দেশে বিজাতীয়দের মাঝখানে নিয়ে আসবো, যেসব দেশের কথা তোমার জানাই ছিল না, তখন বহু জাতির লোকেদের প্রাণে ক্ষোভ জাগিয়ে তুলবো আমি। সেদিন তোমার দশা দেখে বহু জাতির মানুষেরা ভয়ে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়বে। তোমার দশা দেখে তাদের রাজারা আতঙ্কে শিউরে উঠবে। তারা তো দেখতেই পাবে আমি আমার তলোয়ারটা কেমন উঁচিয়ে ধরেছি। তোমার ওই পতনের দিনে তারা প্রত্যেকের প্রাণ ভয়ে সারাক্ষণ কাঁপতে থাকবে। প্রভু ভগবান এই কথা বলেছেন। ব্যাবিলনের রাজা তলোয়ারের আঘাত তখন তোমার উপর নেমে আসবে। অন্য যত জাতির মধ্যে সবচেয়ে দুর্দান্ত জাতির মানুষ যারা, তাদের যত বীর পুরুষের তলোয়ারের আঘাত দিয়ে আমি তোমার বিশাল প্রজাদলের সবাইকে মাটিতে লুটিয়ে দেব। জানিয়ে মিশরের এত গর্ব ছিল, তারা তো তার বিনাশ ঘটাবে। তার ওই সমস্ত লোকের বিশাল দল তখন একেবারে বিলুপ্তই হবে। বিপুল জলস্রোতের ধারে তার ওই যে সমস্ত গবাদি পশু ছিল, সবই আমি তখন নিশ্চিহ্ন করে দেব। মানুষের পায়ে আর পশুর খুঁড়ে সেই জল আর ঘোলা হয়ে উঠবে না। তখন সেখানকার জলের সব ময়লা থিতিয়ে যেতে দেব আমি। তেলের মতোই বইয়ে দেব নদ নদীর স্রোত। একথা শোনাচ্ছে স্বয়ং প্রভু ভগবান। আমি মিশর দেশকে রিক্ত মোড়ই করে তুলব যখন, সে তার সবকিছু থেকে বঞ্চিতই হবে যখন, সেখানকার সমস্ত অধিবাসীকে যখন আঘাত করব, তখন সবাই বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। এই সেই বিলাপ গাথা, এই গাথা গাইতেই হবে। সকল জাতির কন্যাদের তা গাইতে হবে। মিশর দেশ ও তার সেই সমস্ত লোকের বিশাল দলের দশা মনে করে তা গাইতেই হবে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। ১২ বছরের সেই মাসে পঞ্চদশ দিনে আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, এবার মিশরীয়দের ওই বিশাল দলের শোকে হাহাকার করে ওঠো। তাদের এবং শক্তিশালী যত বিজাতির কন্যাদের এখন গভীর নিম্নলোকেই নামিয়ে দাও। যারা রসাতলে নেমে গেছে তাদেরই সঙ্গে থাকুক তারা। কারোর চেয়ে বা কমনীয় তুমি, বরং নেমে যাও এখন ওই অপরিচ্ছদিত পাশে শয্যা হোক তোমার। যারা তলোয়ারের কোপে নিহত হয়েছে পড়ে থাকো তাদেরই মাঝখানে। মিশরকে তো তলোয়ারের মুখে সঁপে দেওয়া হয়েছে, এবার তাকেও তার ওই সমস্ত লোকের বিশাল দলকে টেনে নিয়ে যাওয়া হবে। অধোলোকের গভীর থেকে সবচেয়ে শক্তিশালী বীর পুরুষেরা ফারাও ও তার সহচরদের সঙ্গে তখন কথা বলবে। অপরিচ্ছেদিত যারা তলোয়ারের কোপে নিহত হয়েছে যারা, তারা তো সেখানে নেমেই এসেছে, সেখানে শায়িত রয়েছে। আশিরিয়া ও তার সমগ্র সৈন্যদল সেখানে তো রয়েছে। চারপাশে পড়ে রয়েছে তাদের যত কবর। তারা সবাই তো তলোয়ারের কোপে নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। তাদের ওই কবরগুলি রসাতলের গভীরতম স্থানেই রাখা হয়েছে। সেখানেই রয়েছে আশিরিয়ার সমগ্র সৈন্যদল। চারপাশে পড়ে আছে তাদের যত কবর। ওই যারা জীবিতদের দেশে সন্ত্রাস ছড়িয়ে বেড়াতো, তারা সকলেই তো তলোয়ারের কোপে নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল।
এলেম ও তার সমস্ত লোকের বিশাল দলও সেখানে রয়েছে। চারপাশে পড়ে আছে তাদের যত কবর। তারা সবাই তো তলোয়ারের কোপে নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। ওই যারা একসময় জীবিতদের দেশে সন্ত্রাস ছড়িয়ে বেড়াতো, তারা এখন সকলে অপরিচ্ছন্ন দেহ নিয়ে গভীর নিম্নলোকে নেমে গেছে। রসাতলে পড়ে আছে যারা, তাদেরই সঙ্গে তারা নিজেদের লজ্জার বোঝা বইছে এখন। এলাম ও তার ওই সমস্ত লোকের বিশাল দলের শয্যা পেতে রাখা হয়েছে নিহত মানুষদেরই মাঝখানে। চারপাশে পড়ে আছে তাদের যত কবর। তারা সবাই অপরিচ্ছন্ন মানুষ, সবাই তলোয়ারের কোপে নিহত হয়েছে। তাদেরই জোগানো সন্ত্রাস তো একদিন জীবিতদের দেশে ছড়িয়ে পড়েছিল। রসাতলে পড়ে আছে যারা, ওই তাদেরই সঙ্গে তারা নিজেদের লজ্জার বোঝা বইছে এখন। তাদের রাখা হয়েছে নিহত মানুষদেরই মাঝখানে। মেশেক ও তুবাল এবং তাদের সমস্ত লোকের বিশাল দলও সেখানে রয়েছে। চারপাশে পড়ে আছে তাদের যত কবর। তারা সবাই অপরিচ্ছন্ন মানুষ, সবাই তলোয়ারের কোপে নিহত হয়েছে, কেননা তারা এক সময় জীবিতদের দেশে সন্ত্রাস ছড়িয়ে বেড়াতো। অপরিচ্ছন্ন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছিল তারা। তাই বীর পুরুষদের পাশে তারা শায়িত থাকতে পারে না। তারা রণ অস্ত্র সঙ্গ নিয়ে অধোলোকে নেমে গেছে। তাদের মাথার নিচে রাখা আছে তাদের তলোয়ার। তাদের যত অপরাধের শাস্তি তাদের অস্থিগুলির উপর চেপে বসে আছে। জীবিতদের দেশে তারা তো একসময় যত বীর পুরুষেরই মতো সন্ত্রাস সৃষ্টি করত। তুমিও অপরিচ্ছেদিত। ওই যত মানুষের মাঝখানে বিদীর্ণ বিক্ষিপ্ত হয়ে তাদেরই পাশে শায়িত থাকবে যারা তলোয়ারের কোপে নিহত হয়েছে। এদম ও সেখানে পড়ে আছে তার রাজারা, তার সমস্ত গোষ্ঠীপতি। এত পরাক্রম থাকা সত্ত্বেও তাদের স্থান রাখা হয়েছে সেই লোকেদেরই মধ্যে। তলোয়ারের কোপে নিহত হয়েছে যারা, তারাও শায়িত আছে তাদেরই পাশে। অপরিচ্ছেদিত যারা, রসাতলে নেমে গেছে যারা। উত্তরের সমস্ত নৃপতি আর শীতল অঞ্চলের সমস্ত মানুষও সেখানে পড়ে আছে। পরাক্রম দেখিয়ে সবার মনে সন্ত্রাস সৃষ্টি করলেও তারা তো এখন লজ্জায় পড়ে নিহত যত মানুষের সঙ্গে সেখানে নেমেছে। তলোয়ারের কোপে নিহত হয়েছে যারা, তাদেরই পাশে তারা অপরিচ্ছন্ন অবস্থায় শায়িত রয়েছে। রসাতলে পড়ে আছে যারা, ওই তাদেরই সঙ্গে তারা নিজেদের লজ্জার বোঝা বইছে এখন। ফারাও সেখানে ওদের সকলকে দেখতে পাবে। তার ফলে সে তার ওই বিশাল প্রজাদলে সকলের মৃত্যু শোকে সান্ত্বনা পাবে। সে নিজেও তারা গোটা বাহিনীর সৈন্যরা যে তলোয়ারের কোপে নিহত হয়েছে সেই মৃত্যু শোকেরই সান্ত্বনা পাবে। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। আমি নিজে এবার জীবিতদের দেশে মহাভীতি জাগিয়ে তুলব। ফারাও ও তার ওই বিশাল প্রজাদলের সকলেই এবার ওই অপরিচ্ছন্ন যত মানুষের মাঝখানে তলোয়ারের কোপে নিহত যত মানুষেরই পাশে শায়িত থাকবে। একথা শোনাচ্ছে স্বয়ং প্রভু ভগবান। এনসিরা গ্রন্থ থেকে পাঠ 33 অধ্যায় 16 থেকে 31 পদ। আমি তো এসেছি সকলের শেষে, সতর্ক থেকেছি আমি। বলতে গেলে আমি সেই মানুষেরই মতো, যে মানুষ দাক্ষা সংগ্রাহকের পিছু পিছু গিয়ে গাছে পড়ে থাকা দাক্ষাগুচ্ছ পেরে নেয়। প্রভুর আশীর্বাদে অন্যদের ছাড়িয়ে এগিয়েই এসেছি আমি। দাক্ষা সংগ্রাহকের মতো আমিও নিজের পেষণ কুণ্ডটি দাক্ষায় ভরিয়ে তুলেছি। ভেবে দেখো, আমার এই যে পরিশ্রম, তা কিন্তু শুধুই আমার একার জন্য নয়, আসলে তা সেই সবারই জন্য, সৎ শিক্ষায় অন্বেষণ করে যারা। এই জাতির গণ্যমান্য যারা, যা বলছি আমি, তোমরা তা মন দিয়ে শোনো, তোমরাও কান পেতে শোনো। জনসভায় মুখ্যজন যারা, জীবনের স্ত্রী পুত্র ভাই বন্ধু কারোর হাতে তোমার ওপর কর্তৃত্ব করার সুযোগ দিও না। নিজের সম্পত্তি অধিকার কারোর হাতে দিও না কখনো, পাছে এই নিয়ে তোমাকে পরে দুঃখ করতে হয় আর সেই সম্পত্তি আবার ফেরত চাইতে হয়। যতক্ষণ বেঁচে আছো, যতক্ষণ দেহের শ্বাসটুকু আছে, ততক্ষণ তোমার নিজের স্থান অন্য কাউকে ছেড়ে দিও না। সন্তানেরা তোমার কাছে থেকে যা দরকার তাই চেয়ে নিক। তুমি যে তাদের হাতে ধরা হয়ে থাকবে, তার চেয়ে তাই বরং ভালো। যাই করো, নিজের কৃতিত্ব বজায় রেখেই তা করো। নিজের সম্মান নিষ্কলঙ্ক রাখো। জীবনের শেষ দিনটি এলে, সেই অন্তিম সময়টি এলে, তখনই যাকে যা দেওয়ার আছে তা দান করে যেও। গাধার জন্য চাই জাব, যষ্টি আর বোঝা। কৃতদাসের জন্য চাই খাবার, শাসন আর কাজ। দাসকে দিয়ে কাজ করালে তুমি নিজে স্বস্তি পাবে, তাকে কর্মহীন করে রাখলে সে তো মুক্তির সুযোগ খুঁজবেই। জোয়াল আর লাগামের কাজ তো ঘাড় নুইয়ে রাখা।
বজ্জাত দাসের জন্য পীড়নযন্ত্র আছে, নানা যন্ত্রণার ব্যবস্থা তো আছেই। তাকে কাজ করতে পাঠাও, নিষ্কর্মা থাকতে দিও না। নিষ্ক্রিয়তা মানুষকে তো নানা অপকর্ম করতে শেখায়। যে কাজ তার করার কথা সেই কাজ তাকে ব্যস্তই রাখে। সে যদি অবাধ্য হয় তার পায়ে পড়িয়ে দাও সেকলের বোঝা। তবু কারোর প্রতিবেশী কঠোর হয়ে না। যা অন্যায় তেমন কিছু করো না কখনো। তোমরা কি শুধু একজন ক্রীতদাস আছে? তাকে নিজের মতোই মনে করো। তাকে তো কিনেছ তুমি নিজের রক্তেরই মূল্য দিয়ে। তোমার কি শুধু একজন ক্রীতদাস আছে? তার সঙ্গে ভাইয়ের আচরণই করো। তোমরা নিজেরই মতো তাকে ছাড়াও চলবে না তোমার। তার সঙ্গে দুর্ব্যবহার করলে সে যদি তোমাকে ছেড়ে পালিয়েই যায়, তাকে কোথাও খুঁজতে যাবে তুমি? সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 1 থেকে 22 পদ। তখন পিলাত যিশুকে নিয়ে গিয়ে কশাঘাত করালেন। তারপর সৈন্যরা কাটার একটা মুকুট গেঁথে নিয়ে তার মাথার চাপিয়ে দিল, আর তার গায়ে তুলে দিল বেগুনি রঙের চাদর জাতীয় একটি পোশাক। তার কাছে এগিয়ে এসে তারা বলতে লাগলো, প্রণাম ইহুদিরাজ, আর তাকে চড় চাপড় মারতে লাগলো। পিলাত আবার বেরিয়ে এসে সকলকে বললেন, দেখো, আমি এবার ওকে বের করে আনছি তোমাদের কাছে। আমি যে ওর দণ্ডনীয় কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না, সে কথা এখন তোমাদের বোঝা দরকার। সেই কাঁটার মুকুট আর বেগুনি রঙের পোশাকটা পরে যিশু তখন বেরিয়ে এলেন। পিলাত তাদের বললেন, এই যে সেই লোকটি। প্রধান যাজকেরা ও প্রহরীরা যেই তাকে দেখতে পেল, চিৎকার করে উঠল, ক্রুশে দাও, ক্রুশে দাও। পিলাত তাদের বললেন, তোমরা নিজেরাই ওকে নিয়ে যাও আর ক্রুশে দাও। আমি তো ওর দণ্ডনীয় কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। ইহুদি ধর্মনেতারা উত্তর দিলেন, আমাদের একটি বিধান আছে, আর সেই বিধান অনুসারে ওর মৃত্যু হওয়াই উচিত, কেননা ও যে নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছে। এই কথা শুনে পিলাত আরো ভয় পেলেন। শাসক ভবনে আবার প্রবেশ করে তিনি যিশুকে বললেন, তুমি কোথা থেকে এসেছো? যিশু কোনো উত্তর দিলেন না। তখন পিলাত তাকে বললেন, কি আমার সঙ্গে কথা বলবে না? তুমি কি জানো না তোমাকে মুক্তি দেওয়ার অধিকার আমার আছে, আবার তোমাকে ক্রুশে দেওয়ার অধিকারও আমার আছে? যিশু উত্তর দিলেন, আমার ওপর আপনার কোনো অধিকারই থাকতো না, ঊর্ধ্বলোক থেকে যদি না আপনাকে তা দেওয়া হতো। তাই আমাকে যে আপনার হাতে তুলে দিয়েছে সেই বরং আরো বড় অপরাধী। এরপরে পিলাত তাকে মুক্তি দেবার একটা উপায় বের করতে চেষ্টা করলেন, কিন্তু ইহুদি নেতারা চিৎকার করে বলতে লাগলেন, ওকে যদি মুক্ত করে দেন তাহলে আপনি কিন্তু সিজারের বন্ধু নন। যে কেউ নিজেকে রাজা বলে দাবি করে সে সিজারের বিরোধিতা করে। এই কথা শুনে পিলাত যিশুকে বাইরে নিয়ে এলেন আর শানের চাতাল নামে জায়গাটিতে গিয়ে বিচার আসনে বসলেন। হিব্রু ভাষায় এই জায়গাটির নাম গাব্বাথা। সেদিন ছিল নিস্তার পর্বের প্রস্তুতি দিবস। তখন প্রায় বেলা 12টা। পিলাত ইহুদিদের বললেন, এই যে তোমাদের রাজা। তারা চিৎকার করে উঠল, ওকে শেষ করে ফেলো, শেষ করে ফেলো, ওকে ক্রুশেই দাও। পিলাত তাদের বললেন, আমি কি তোমাদের রাজাকে ক্রুশে দেব? প্রধান যাজকেরা উত্তর দিলেন, সিজার ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। তিনি তখন ক্রুশে দেবার জন্যে তাকে তাদের হাতে তুলে দিলেন। তাই যিশুকে তারা নিয়ে গেলেন। নিজের ক্রুশ নিজে বহন করে যিশু বেরিয়ে পড়লেন খুলিতলা বলে পরিচিত জায়গাটির দিকে। হিব্রু ভাষায় সেই জায়গাটির নাম গলগাথা। সেখানে তারা তাকে ক্রুশে দিল, আর তার সঙ্গে অন্য দুজনকে, একজনকে এপাশে আর একজনকে ওপাশে, আর যিশুকে মাঝখানে। পিলাত একটি দোষনামাও লিখিয়ে রেখেছিলেন। তার নির্দেশ ক্রুশের ওপর সেটি টাঙিয়ে দেওয়া হলো। তাতে লেখা ছিল, নাজারেতের যিশু, ইহুদিদের রাজা। বহু ইহুদি এই দোষনামাটি পড়ল, কারণ যিশুকে সেখানে ক্রুশে দেওয়া হয়েছিল। জায়গাটি ছিল শহরের কাছেই, আর কথাগুলি হিব্রু, লাতিন ও গ্রিক ভাষায় লেখা ছিল। তাই ইহুদিদের প্রধান যাজকেরা পিলাতকে বললেন, ইহুদিদের রাজা কথাটা না লিখে আপনি বরং লিখুন, এই লোকটা বলেছিল আমি ইহুদিদের রাজা। কিন্তু পিলাত উত্তর দিলেন, যা লিখেছি লিখেইছি।